আহলে বাইতুর রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা কেমন থাকা দরকার এবং আহলে বাইতুর রাসূল যে হেদায়েতের মাপকাঠি আমার নবীকে আল্লাহ বলেছেন মাহবুব আপনি বলে দিন সূরাতুস সাদের ভিতরে কুলমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। আমার নবীর একটি জায়গায় আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বি যুল জালাল বললেন ওগো আমার হাবিব ওগো আমার নবীরে আপনি হযরত হুদের মতো বলেছিলেন মা আসআলুকুম আলাইহি আজরিন, আপনি শুআয়ব আলাইহিস সালামের মতো বলেছিলেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আপনি লূত আলাইহিস সালামের মতো বলেছিলেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। কিন্তু আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম আপনার নূরানি জবানে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন এই আমার সাহাবীরে যদি আমি কোনো উজরত চাই না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন একটা বিষয় উজরত চাওয়ার জন্য, সেটা হলো আমি নবীর পরিবারের মহব্বত আর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন দেখব তোমার কলিজার ভিতরে আমার হাসনাইনের মহব্বত ফাতেমার মহব্বত মাওলা আলীর মহব্বত আমি নবী তোমাকে ডেকে সে হাউজে কাউসারের পানি পান করাবো। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সবাই জবান খুলে মোহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমায়ে তাওহীদ হে तेरी शहादतों ऐ हुसैन कलीमाए तौहीद है तेरी शहादतों ऐ हुसैन तो न होता तो न रह जाती सदाकतों ए हुसैन अल्लाहुम्मा जुरे वला अली मिल्लते इस्लाम को मिलता है किधर से हयात मिल्लते इस्लाम को मिलता है किधर से हयात के
کیسے بولے ہم تیری یوم شہادت اے حسین اللہم جرے ولا علی سیدنا حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے یہی حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے یہی بخشوائے گی مجھے تیری محبت اے حسین اللہم مولانا ولا علی صلاة یا رسول اللہ تیری نسلی پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل لا اسألكم علیہ اجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه ہے حسین نبی جر اولاد سلام جا نہیں مراد مائے ہے حسین نبی جر اولاد سلام جا نہیں جنینب کے من کو چلن نبی سناری مدینہ جنینب کے من کو چلن نبی سناری مدینہ جسامائی اے جیدر دال تمہاری گالہی تلوار چلائے ہے حسین جے گالائی چومکیتن خداری حبیب نبی مصطفیٰ جے گالائی چومکیتن خداری حبیب نبی مصطفیٰ کی بھابے সেই গলাতে এই জিদের দল
तलवारी चलाए है हुसैन नबीजीर औलाद सलाम জানাই মোরা তোমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদ্যোগরা উচিত আধ্যাত্মিক সরাবতের মহান প্রাণ কেন্দ্র হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কুদ্দুস সিরহুল আজিজের নূরানী শাহী ময়দানে মেজভান্ডার দরবার শরীফে ইয়াউমুল আশুরা উপলক্ষে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আয়োজিত ঐতিহাসিক শুহাদায়ে কারবালা মাহফিল 2024 এর জানে মাহফিল, রোহে মাহফিল, সদরে মাহফিল উসি গৌসুল আজম মেজভান্ডারী কর্তৃক মনোনীত মুনতাজিম জিম্মেদার ও সজ্জাদনশীন দরবার গৌসুল আজম মেজভান্ডারী আধ্যাত্মিকতার মহান রাহবার হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মেজভান্ডারী, সম্মানিত সভাপতি আঞ্জুমানে মুত্তাবিন গৌস মেজভান্ডারী কেন্দ্র নির্বাহী পরিষদ, অপরাপর হযরত উলামায়ে আহলে সুন্নাত যুগের বরেণ্য মুহাক্কিক মুদাল্লাল উলামায়ে আহলে সুন্নাত এই গৌসুল আজম মেজভান্ডারী মহান দরবার শরীফের শাহী ময়দানে সমবেত সমগ্র বাংলাদেশ থেকে আগত হুজুর গৌসুল আজম মেজভান্ডারী দরবারের গোলামানে মেজভান্ডারী, মুরিদানে মেজভান্ডারী, উশাকে মেজভান্ডারী, আশিকানে মেজভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত মহান মুনিবের বারগাহে আকদসে লক্ষ কোটি শুকরিয়া আর সিজদা আদায় করছি আমার মতো একজন নগণ্য নালায়েক ক্ষুদ্র বান্দাকে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী দরবারের এই ঐতিহাসিক শুহাদায়ে কারবালার মাহফিলে আমাকে আসার জন্য ইমামে হুসাইনের স্মরণে আহলে বাইত রাসূলের স্মরণে কয়েকটি কথা বলে নিজেকে আহলে বাইত রাসূলের গোলামের খাতায় নামটুকু লিপিবদ্ধ করবার জন্য যে আল্লাহ আমাকে সুযোগ করে দিলেন সে মহান মুনিবের দরবারে শুকরিয়ার সিজদা আদায় করছি। আমার সাথে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এই পবিত্র ময়দানে হুজুর আহলে বাইত রাসূলের স্মরণে আয়োজিত শুহাদায়ে কারবালার মাহফিলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহিমান্বিত রজনীতে আপনাদেরকে কবুল করে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী চরণে বসে আহলে বাইত রাসূলকে স্মরণ করবার জন্য ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত সাইয়্যিদুশ শুহাদা হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং শুহাদায়ে কারবালা বিশেষ করে আমার নবীর আহলে বাইত রাসূলকে স্মরণ করবার জন্য যে আল্লাহ আপনাদেরকে কবুল করে এই পবিত্র ময়দানে আসার জন্য কবুল করেছেন সে আল্লাহর দরবারে প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া জ্ঞাপন করে অন্তর থেকে একটিবারের জন্য বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুশ শূরা শরীফের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা কেমন থাকা দরকার এবং আহলে বাইত রাসূল যে হেদায়েতের মাপকাঠি, এই দুটি বিষয় নিয়ে আমি অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছু সময়ের ভিতরে আমি আলোচনা করব। আল্লাহ তুমি আমাদের হৃদয়ে আহলে বাইত রাসূলের মহব্বত তৈরি করে দাও। আরো জোরে বলুন না আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে থাকলে লাভ না ক্ষতি। আরো জোরে বলুন কেমন ক্ষতি আমি বলবো না। আমার নবীর নূরানী নবুয়তের জবানে যে অমীয় বাণী আপনাদের জন্য উপস্থাপন করে গেলেন আল্লাহর নবীর হাদিস পাক থেকে সে অমীয় বাণীটুকু উপস্থাপন করব যেন আমাদের যতদিন হায়াতে জিন্দেগি থাকবে আমাদের সিনায়ে বসিনায়ে আমাদের কলবে আমাদের অন্তঃকরণে ইমামে আলী মুকামের মহব্বত, হাসনানী করিমানের মহব্বত, খাতুনি জান্নাতের মহব্বত, ইমামে আলী মুকামের মহব্বত, আমার নবীর আহলে বাইত রাসূল আতহারের মহব্বত যেন আমাদের এই কলিজার ভিতরে কিয়ামত পর্যন্ত আবদ্ধ থাকে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমার ভাইরা
আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর কুদরতের জবানে ইরশাদ ফরমালেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের আগে অনুবাদটুকু বলে আল্লাহ ইরশাদ ফরমালেন ওগো আমার হাবিব, ওগো আমার নবী, ওগো আমার আকা, ওগো আমার মাহবুব নবী রে, আপনি নবী নবুয়তের জবানে এলান করে দিন, আপনার নূরানি জবানে মুবারক দিয়ে গোটা পৃথিবীর तमाम মুসলিম জাহানকে আপনি এলান করে দিন লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার সাহাবীরে, ও আমার আবু বকর সিদ্দিক, ও আমার ওমর ইবনুল খাত্তাব, ওগো আমার উসমান যুন্নুরাইন, ওগো আমার আবু হুরায়রা, ওগো আমার সালমান ফারসি, ওগো আমার तमाम সাহাবায়ে کرام, আমি নবী তোমাদের জন্য ইসলাম দেওয়ার জন্য মক্কার জমিনে অত্যাচারিত হলাম, তায়েফের জমিনে আমি নবী রক্তে রঞ্জিত হলাম, আমার মাতৃভূমি মক্কাতুল মুকাররমাকে ছেড়ে মদিনার জমিনে গেলাম, আমি নবী মদিনার জমিনে গিয়ে সেখানেও শান্তি থাকতে পারলাম না। উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, আমি নবী একেবারে 27টি যুদ্ধের নেতৃত্ব দিলাম। আমি নবী এই গোটা জিন্দেগির খিদমতের কোন বদলা আমি নবী তোমাদের থেকে চাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইল্লা আমি একটা জিনিস তোমাদের থেকে চাই, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের জন্য আমি নবীর পরিবার বর্গ রেখে যাব, আমি নবীর আহলে বাইতে রাসূল রেখে যাব। আমার আহলে বাইতে রাসূলের মোহাব্বত আমি নবী প্রত্যেকটা ঈমানদার থেকে চাই। আর জোরে বলুন না। এটা হলো আয়াতের অনুবাদ। কিন্তু আমরা যখন কোরআনুল কারীম পড়ি, আমরা যখন সূরাতুশ শুরা, একটা সূরা আর একটা হলো সূরা, আমরা যখন কোরআনুল কারীমের সূরাতুশ শুরা পড়ি, আমরা দেখি সূরাতুশ শুরার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম যিনি 1000 বছর হায়াত পেয়েছেন, 1000 বছর হায়াত জিন্দেগির ভিতরে উনি ওনার উম্মতকে, ওনার কওমকে দ্বীনের কথা, আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আল্লাহর রুবুবিয়তের কথা, দ্বীন ধর্মের पैगाम दिलेन। उनी धर्मेर प्रचार करार परे हजरत नूह आलैहिस सलाम बोललेन, ए आमार जाति, ए आमार कौम, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না। আমি নূহ আলাইহিস সালাম 1000 বছর তোমাদের মাঝে দ্বীন ইসলামের पैगाम দিলাম, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললাম। আমি নূহ আলাইহিস সালাম আমার এই গোটা জিন্দেগির কোনো বদলা তোমাদের থেকে চাই না। ইল্লা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি নূহ আলাইহিস সালামের 1000 বছরের গোলামির বদলা আমার রব আমাকে দান করবে। আরো জোরে বলবেন না। এভাবে আমরা যখন সূরাতুশ শুরার 127 নম্বর আয়াত দেখি, হযরত হুদ আলাইহিস সালাম যার কথা আল্লাহ কোরআনে বললেন, হুদ আলাইহিস সালাম ওনার কওমের মাঝে দ্বীনের কথা, ধর্মের কথা, আল্লাহর ওয়াহদানিয়তের কথা, রিসালাতের কথা, জান্নাত আর জাহান্নামের কথা তাদের কওমের সামনে উপস্থাপন করলেন। হুদ আলাইহিস সালাম বললেন, এই আমার কওম, এই আমার সম্প্রদায়, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের থেকে, আমি হুদের গোটা জীবন তোমাদের জন্য ইসলামের যে पैगाम দিলাম এটার কোনো বদলা তোমাদের থেকে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি হুদ আলাইহিস সালামের উজরত, আমার দ্বীন প্রচারের উজরত, আমি দ্বীন প্রচারের প্রতিদান আমার আল্লাহ আমাকে দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিভাবে হযরতে সালেহ আলাইহিস সালাম 145 নম্বর আয়াতে, হযরত লূত আলাইহিস সালাম 180 নম্বর আয়াতে, এভাবে আল্লাহর নবী 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে আসলেন। কোন নবী নিজের জীবনের উৎসর্গিত করে দ্বীন ইসলামের पैगाम দিলেন। কোন নবী তাদের কাছ থেকে উজরত চাই নাই, প্রতিদান চাই নাই। সকলেই বলে গেলেন, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি নবীর উজরত আমার আল্লাহ দেবে। মূসা বলেছেন, আমার উজরত আল্লাহ দেবে। হযরত হুদ আলাইহিস সালাম বলেছেন, আমার উজরত আল্লাহ দেবে। ইব্রাহিম বলেছেন, আমার উজরত আল্লাহ দেবে। কিন্তু যখন আমার নবীর ব্যাপারে এসেছেন, আমার নবীকে আল্লাহ বলেছেন, মাহবুব আপনি বলে দিন সূরাতুস সাদের ভিতরে, কুলমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন। আল্লাহর নবী
সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরে, আমি নবীর জীবনের উৎসর্গিত করে তোমাদের জন্য যে দ্বীনের পয়গাম দিলাম, আমি নবী তোমাদের এতে কোনো প্রতিদান চাই না। আমার নবী একই কথা বললেন, কিন্তু আমার নবীর একটি জায়গায় আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বি যুল জালাল বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবীরে, আপনি হযরত হুদের মতো বলেছিলেন মা আসআলুকুম আলাইহি আজরিন, আপনি শুআয়ব আলাইহিস সালামের মতো বলেছিলেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আপনি লূত আলাইহিস সালামের মতো বলেছিলেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, কিন্তু আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম আপনার নূরানি জবানে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এই আমার সাহাবীরে, যদি আমি কোনো উজরত চাই না, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন একটা বিষয় উজরত চাওয়ার জন্য, সেটা হলো আমি নবীর পরিবারের মহব্বত আর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। কোন নবী চায় না, কোন নবী উজরত আমার নবীও চায় না, কিন্তু আল্লাহ তাআলা বলেন মাহবুব আমি বলছি আপনি বলুন যে আমার উজরত লাগবে না, একটাই লাগবে। কেননা আপনার সিনার ভিতরে আমি দেখেছি মাওলা আলীর কেমন মহব্বত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখেছি আপনার অন্তরের ভিতরে মাওলা আলীর কেমন মহব্বত ছিলেন, আলীর অন্তরে আপনি নবীর কেমন মহব্বত ছিলেন। সেই আলী আপনি যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে ইয়াসরিবের শহরে পাড়ি যাওয়াচ্ছেন, আপনি আলীকে দেখেছিলেন, ছোট্ট আলীকে, ওগো আলী রে, আমি তো মক্কার জমিন ছেড়ে চলে যাব, এই মৃত্যু সজ্জায় তুমি আলীকে শুতে রাজি আছো কিনা? আলী বললেন, ও আমার নবী রে, আপনি নির্দ্বিধায় মক্কা ছেড়ে মদিনার শহরে চলে যান, এই মৃত্যু সজ্জায় গোটা মক্কার কাফিররা, গোটা মক্কার ইহুদি নাসরারা আপনাকে শহীদ করে দেওয়ার জন্য আপনার হুজুরে পাক বেষ্টনী দিয়ে রেখেছেন, সেই মৃত্যুর সজ্জায় আমি আলী শুতে প্রস্তুত। জুড়ে বলুন। আপনি আলীর জন্য বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আপনি আলীর জন্য বলেছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবহা, আপনি আলীর জন্য বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি আলীর জন্য বলেছিলেন ওগো আমার আলী রে, তুমি আমার কাছে হযরত মূসা আলাইহিস সালামের কাছে হযরত হারুন আলাইহিস সালামের যে মর্যাদা, আমি নবীর কাছে আমার ভাই আলী তোমারও সেই মর্যাদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য বলেছিলেন আল ফাতিমাতু বিদআতু মিন্নি, আমার নবী ফাতিমার জন্য বলেছিলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই লি আহলিল জান্নাহ, আমার নবী ফাতিমার জন্য বলেছিলেন আমান আহাব্বা ফাতিমা ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ, মান আবগাযা ফাতিমা ফাকাত আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাত আবগাযাল্লাহ, যে ফাতিমাকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে, যে ফাতিমার সাথে বিদ্রুপ করবে সে আমি নবীর সাথে বিদ্রুপ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি হাসনানি করিমানের জন্য বলেছিলেন আল হাসান মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আপনি হাসনানি করিমানের জন্য বলেছিলেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানুন ফিদ দুনিয়া, আপনি হাসনানি করিমানের জন্য বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, এ আল্লাহ আমি আমার হাসনানি করিমানকে ভালোবাসি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা, আল্লাহ তুমিও হাসনানি করিমানকে ভালোবাসো, ওয়ামান আহাব্বাহুমা ফাহিব্বুহুমা, ইয়া রাসূলুল্লাহ আমার ইয়া রাসূল আপনি বলেছিলেন যে হাসনানি করিমানকে ভালোবাসে আমি আল্লাহও যেন ভালোবাসি। আপনার হৃদয়ে হাসনানি করিমানের প্রতি এত ভালোবাসা, আপনার হৃদয়ে খাতুনে জান্নাতের প্রতি এত ভালোবাসা, আপনার হৃদয়ে মাওলাই কায়নাতের প্রতি এত ভালোবাসা, যার পরিপ্রেক্ষিতে আমি একটা আয়াত নাযিল করে আপনাকে নির্দেশ দিলাম, ইয়া রাসূল আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কোনো উজরত চাই না, আমি হুসাইনের ভালোবাসা চাই, হাসানের ভালোবাসা চাই, মাওলা আলীর ভালোবাসা চাই, ফাতিমার ভালোবাসা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কি না? আমার ভাই আমার নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال رايت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفه وهو على ناقته القصوى يخطب فسمعته يقول يا ايها الناس يا ايها الناس, اے
পৃথিবীর तमाम মানব জাতি যদি আমার নবী আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীর সামনে কথা বলেছিলেন, এটা ১৬ লক্ষ সাহাবীদের জন্য হুদুদ নয়। আল্লাহর নবীর तमाम উম্মতদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। ও আমার উম্মতরে, যুগের পরিবর্তনে, কালের আবর্তনে তোমাদের ঈমান নষ্ট করার জন্য, তোমাদেরকে ঈমান কেড়ে নেওয়ার জন্য, জান্নাতের পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করবার জন্য নানান ধরনের ফিরকা আসবে। আমি নবী তোমাদেরকে অমিয় বানিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমাদের জন্য আমি ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কখনো গুমরা হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এক নাম্বার হলো আল্লাহর কিতাব। আমরা আল্লাহর কিতাব পড়তে চাই কি চাই না? দুহাত তুলে বলুন, চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হোক, আমাদের ঘরে ঘরে কোরআনের দরস হোক, আমাদের ঘরে ঘরে কোরআনের তালিম হোক, আমাদের ঘরে ঘরে কোরআনের শিক্ষা হোক, আমাদের ঘরে ঘরে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলের সর্বক্ষেত্রে একজন মুসলমান কোরআনের শিক্ষা, কোরআনের তালিম লালন করা দরকার আছে কিনা? আল্লাহ নবী বললেন, তোমাদের জন্য প্রথম হলো কোরআন, দুই নম্বর হলো ওয়া ইতরাতি আহলা বাইতি, আমি নবী তোমাদের জন্য আমার আহলে বাইত রাসূলকে রেখে যাব, আমার মাওলা আলীকে রেখে যাব, আমার হাসনানী করিমানকে রেখে যাব, আমার ফাতিমাকে রেখে যাব। সেই ফাতিমার ভালোবাসা আমি নবী তোমাদের থেকে চাই। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ইরশাদ করলেন, আল্লামা এই হাদিসটা আল্লামা মুসনাদ আবু ইয়ালার মধ্যে, আল্লামা ইমাম তাবরানী আল মুজামুল কবীরের মধ্যে হাদিসটা নোট করলেন। আন আবি সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নী তারিকুম ফীকুমুস সাকলাইন, ইন্নী তারিকুম ফীকুমুস সাকলাইন, আমি নবী চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন সমস্ত নবীদের মতো আমাকে একদিন চলে যেতে হবে। আমি তোমাদের জন্য সাকলাইন, দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আরো জোরে বলবেন না? নবীর জবানে বললেন সাকলাইন, দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আল্লাহ নবী বললেন আহাদুহুমা আকবারু মিনাল আখির, একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আহাদুহুমা আকবারু মিনাল আখির, একটার চেয়ে আরেকটা বড়, কোনটা কি বাদ দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হাবলুম মামদুদুম বাইনাস সামাই ওয়াল আরদ, কিতাবুল্লাহ এমন একটি রশি, যে রশি আসমান জমিনে বিস্তৃত। আল্লাহ নবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর হলো ওয়া ইতরাতি আহলু বাইতি, দুই নম্বর হলো আমি নবীর আহলে বাইত। ওয়ালান ইয়াতাফাররাকা ওয়ালান ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাল খাউস, আল্লাহ নবী ইরশাদ করেছেন কুরআন থেকে আহলে বাইতকে পৃথক করা যাবে না, আহলে বাইত থেকে কুরআনকে পৃথক করা যাবে না। কুরআন আর আহলে বাইত কিয়ামতের দিন আমি নবীর দরবারে হাউজে কাউসারে একসাথে মিলন হয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? একটার নাম কোরআন, আরেকটা আহলে বাইত। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউস, আল্লাহ নবী বললেন দুইটা একসাথে মিলন হয়ে আমাদের মাঝে হাউজে কাউসারের মাঝে আসবে। আরেকটা হাদিস আল্লামা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল ওয়াসাতের মধ্যে নোট করলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুল লাকুম ওয়া আরিদুনা আলাইহিল হাউজা হাউজুন আরাদা মা বাইনা সানা ওয়া বুসরা, ও আমার নবীরে আমি তোমাদের থেকে, ও আমার সাহাবী, ও আমার উম্মত, আমি তোমাদের থেকে অগ্রজ। অনতি বিলম্বে আমি নবী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আমি নবী চলে যাওয়ার পরে ওয়ারিদুনা আলাইহিল হাউজা, আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার দান করবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন হাউজুন আরাদু মা বাইনা সানা ওয়া বুসরা, এই হাউস এটা পুকুরের মতো নয়, এই হাউস এটা কোনো পুকুরের মতো নয়। সানা এবং বুসরা শহর যত বিশাল, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার দান করবে, সেই হাউজে কাউসার সানা এবং বুসরা শহরের মতো। জোরে বলো
আল্লাহ নবী বললেন ফিহে আদুদুন নুজুম, এই কথা মনে রাখবেন, ফিহে আদুদুন নুজুমে কিদহানু মিন ফিদ্দা। আল্লাহ নবী বললেন ওই বুসরা এবং সানা শহরের মতন বিশাল হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ আকাশের তারকার মতো আল্লাহ রূপার কতগুলা পাত্র রাখবে, গ্লাস রাখবে। আর জোরে বলুন না, কি লাগবে, কি রাখবে? গ্লাস, পানি হান্না কিদহান। নবী বলেছেন কিদহান মিন ফিদ্দা, রূপার গ্লাস। ওই চতুর্দিকে নুজুম তারকার মতো হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস রাখবে। কিয়ামতের ময়দানে নবীর হাউজে কাউসারে পানি ছাড়া কোনো পানি নাই। আর জোরে বলুন না। আমার নবী বলেন আমি সে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো। ওয়া ইন্নী সাইলুকুম হিনা তারিদুন আলাইয়া আনিস সাকলাইন, তুমি কুট্টা কিয়ামতের ময়দানে কোনো পানি পাবে না। আমি নবীর কদমে পানি পান করার জন্য তুমি আসবে। আমার কাছে আসার সাথে সাথে আমি যে সাকলাইন আমি তোমাদের মাঝে রেখে গিয়েছিলাম, একটা কিতাবুল্লাহ আর একটা ওয়াইতরাতি আহলে বাইতি, আমি সেই দুইটা জিনিস নিয়ে আমি নবী তোমাদের কাছে স্পষ্ট করব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন ও আমার সাহাবীরে, আমি নবী তোমাদেরকে সেখানে প্রশ্ন করব, তোমরা সেই প্রশ্নের উত্তর কি দিবা? তোমাদের ভিতরে যদি কোরআন না থাকে, তোমাদের ভিতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, তোমাদের ভিতরে যদি আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সেই হাউজে কাউসারে পানি পান করার সুযোগ তোমাদের হবে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আহলে বাইত রাসূলের ভালোবাসার পয়গাম নিয়ে গৌসুল আজম মেসভান্ডারি বেলায়েতের মারকাজে ইমাম আলী মাকামের মহব্বত ভালোবাসা নিয়ে যারা এসেছেন, আপনাদের সিনার ভিতরে মাওলা আলীর ভালোবাসা আছে কি নাই? আপনাদের সিনার ভিতরে হাসনানী করিমানের ভালোবাসা আছে কি নাই? আপনাদের সিনার ভিতরে খাতুন জান্নাতের ভালোবাসা আছে কি নাই? আমার নবী বলে আমি যখন দেখব তোমার কলিজার ভিতরে আমার হাসনানীর মহব্বত, ফাতেমার মহব্বত, মাওলা আলীর মহব্বত, আমি নবী তোমাকে ডেকে সে হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন আহলে বাইত রাসূল কেমন পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যখন ইসলাম করুণ ক্রান্তি লগ্ন পার হবে, আহলে বাইত রাসূল দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর ধর্ম ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের জন্য আমার নবীর আহলে বাইত রাসূল তাদের বুকের পাটা সামনে বিছিয়ে দিয়ে নানা জানের ধর্ম ইসলামকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেছেন, এই আমার সাহাবীরে তোমরা শুধু আমার আহলে বাইত নয়, কিয়ামতের আগে যে ইমাম মাহদী আসবে, আল মাহদী মিন ইতরাতি মিন ওয়ালাদে ফাতেমা, আমার আহলে বাইত থেকে কিয়ামতের আগে যেই মাহদী আলাইহিস সালাম আসবে, সেই আমার আহলে বাইত থেকে আসবে। ইসলাম যখন মৃত হয়ে যাবে, ইসলামকে জিন্দা করার জন্য হুজুর গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আসবে। এই ভারত মহাদেশে এই অঞ্চলে যখন খারিজিরা ইসলামের আলোকে সুন্নিয়তের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন, আমার আল্লাহ সেই আহলে বাইত রাসূলের ভিতর থেকে মেজবান্ডার দরবার শরীফে আধ্যাত্মিক শরাবতের মহান প্রাণ কেন্দ্রের প্রাণ পুরুষ আমার হুজুর গৌসুল আজম মেজবান্ডারিকে প্রেরণ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।